একদিন মিস্টার সেন তার স্ত্রী তাদের 4 বছরের ছোট মেয়েকে বাসায় রেখে সিনেমা দেখতে যায়। যাওয়ার সময় মিনা তার বাবাকে বলে, বাবা আসার সময় আমার জন্য অনেকগুলো বেলুন নিয়ে এসো, আমি বেলুন দিয়ে খেলতে খুব ভালোবাসি। তার বাবা বলে, ঠিক আছে মা, তুমি ভেতরে যাও, আমরা তাড়াতাড়ি ফিরবো। বাসায় অনেক কাজের লোক থাকায় তারা নিশ্চিন্তে মেয়েকে রেখে চলে যায়। কিন্তু তারা যখন সিনেমা দেখছিল, সিনেমার শো শেষ হওয়ার আগেই মিস্টার সেনের ফোনে একটি কল আসে। বাসা থেকে জানানো হয় মিনাকে কেউ কিডন্যাপ করেছে এবং লকারের সব স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। তারা দ্রুতই বাসায় ফিরে পুলিশ অফিসার শুভকে খবর দেন। পুলিশ অফিসার শুভ এসে তদন্ত শুরু করে এবং পুলিশ অফিসার তার বাবা মাকে জিজ্ঞাসা করে, আপনি কি কাউকে সন্দেহ করছেন? তখন মিস্টার সেন বলে, আমার বাড়ির কেয়ারটেকার বাবুচি আর পাশের বাসার প্রতিবেশী রিদওয়ান, আমি তাদেরকেই সন্দেহ করছি। পুলিশ অফিসার শুভ বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে। কেয়ারটেকার বলে, আমি মিনাকে নিয়ে বাগানে খেলছিলাম। মিনা যখন বাগানে খেলছিল তখন আমি তাকে পাহারা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বল বাগানের বাইরে চলে যায় আর এসে দেখি মিনা সেখানে নেই। মিনাকে কেউ কিডন্যাপ করেছে। তারপর দ্বিতীয় জন ছিল কুক। কুককে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তখন মিনার জন্য বিকেলের নাস্তা হিসেবে ওটস তৈরি করছিলাম। মিনা ওটস খেতে খুবই ভালোবাসে। এরপর তৃতীয় জন ছিল প্রতিবেশী রিদওয়ান। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো ওই সময় আমার নিজের বাসায় শান্তিতে পত্রিকা পড়ছিলাম, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তো পুলিশ অফিসার শুভ ছিল অনেক বিচক্ষণ। তিনজনের কথা শুনে এবং চারপাশের পরিবেশ খুব ভালো করে লক্ষ্য করে দেখে বুঝতে পেরে যায় এদের মধ্যে আসলে কে কিডন্যাপার। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে আসল অপরাধী কে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। তোমরা কি উত্তরটা পেরেছিলে? পুলিশ যখন রেদওয়ানের সাথে কথা বলতে যায় তখনই দেখে তার বাসায় অনেকগুলো বেলুন রাখা আছে। মিনা যখন তার বাবা মার কাছে বেলুন চেয়েছিল তখন রেদওয়ান গোপনে সেই কথাগুলো শুনে ফেলে। এরপর মিনাকে বেলুনের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে আসে আর তাকে বন্দি করে রাখে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কাচের ঘর, লোহার দরজা, তার মধ্যে বসে আছে এক লাল ফর্সা রাজা। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? উত্তরটা হবে ম্যাচের কাঠি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। পাখির মতো ওড়ে সে, কিন্তু পাখি নয়, লেজ আছে কিন্তু পশু নয়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে ঘুড়ি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। লিজা হলো মুম্বাই শহরের সব থেকে বড় শিল্পপতির একমাত্র মেয়ে। লিজা যখন যা চায় তার বাবা তাই এনে দেয়। লিজার ঘরের সব জিনিসপত্রই নামি দামি ব্র্যান্ডের। একদিন সকালে ঘুম থেকে উঠে লিজা চিৎকার দিয়ে ওঠে। সে দেখে তার আলমারিতে থাকা সবচেয়ে প্রিয় দামি এক জোড়া জুতার ডান পায়ের জুতাটি গায়েব হয়ে গেছে। তার একটি জুতার দামই ছিল 50,000 টাকা। তার মানে দুটি জুতার দাম ছিল 1 লাখ টাকা। লিজার চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই ছুটে আসে। এত বড়লোক পরিবার, তাই বাড়িতে কাজের লোকের অভাব ছিল না। লিজার বাবা সবাইকে জিজ্ঞাসাবাদ করলেই সবাই চুরির কথা অস্বীকার করে। উপায় না দেখে তারা বিখ্যাত লেডি পুলিশ মীরাকে ফোন করে। মীরার সাথে সাথেই সেখানে উপস্থিত হয় এবং বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের ক্লিনারকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি প্রতিদিন ম্যাডামের ঘর পরিষ্কার করি ঠিকই, কিন্তু ওনার কোনো জিনিস আমি হাত দিয়ে ছুঁই না। এরপর কুককে জিজ্ঞাসা করলে সে বলে, আমার কাজ তো রান্নাঘর পর্যন্তই, আমি ম্যাডামের ঘরের দিকে কখনোই যাই না। এরপর কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার কাজ বাড়ি পাহারা দেওয়া, আমি তো বাড়ির বাইরেই থাকি, চোরকে ঢুকতে দেখিনি। সবার কথা শুনে কোনো ক্লু না পেয়ে পুলিশ ইন্সপেক্টর মীরা কিছুটা হতাশ হয়ে পড়েন, কিন্তু তখনও তিনি একটা দারুণ বুদ্ধি খাটালেন। মীরা তার বাবাকে বলে, আপনি একটা কাজ করুন, যেই জুতাটা বাড়িতে আছে ওই জুতাটা বাড়ির মেইন গেটে ঝুলিয়ে দিন এবং একটা সাইনবোর্ডে লিখে দিন যে কেউ চাইলে জুতাটি বিনামূল্যে নিয়ে যেতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। লিজা তার বাড়ির বাইরে জুতাটি ঝুলিয়ে দেয়।
ঠিক দেখা গেল সেখান থেকে সেই জুতাটি উধাও হয়ে গেছে। আর তখনই পুলিশ অফিসার মুচকি হেসে আসল চোরকে হাতে নাতে ধরে ফেললো। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে পুলিশ অফিসার কিভাবে এই চোরকে ধরলো? কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে? পুলিশ অফিসার খুব ভালো করে জানে যে এই একটি জুতা কোনো সাধারণ মানুষের কাজে আসবে না, তাই বিনামূল্যে দিলেও বাইরের জুতা কেউ নিতে আসবে না। এই বাম পায়ের জুতাটি কেবল সেই ব্যক্তি নিতে আসবে যার কাছে আগের দিনের চুরি যাওয়ার ডান পায়ের জুতাটি আছে। জুতাটি ফ্রি করার সাথে সাথেই যে চোর ছিল সে লোভ সামলাতে না পেরে বাকি জুতাটি নিতে চলে আসে। এরপর পুলিশ মেইন গেটে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে বাড়ির কাজের লোকই সেই জুতাটি নিতে এসেছে। তিন ভাই একসাথে এক ছাদের নিচে থাকে। তারা সারাদিন ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে, কিন্তু কেউ কখনো কাউকে ছুতে পারে না। আবার দিন শেষে যখন তারা সবাই ক্লান্ত হয়ে থেমে যায়, তখন তাদের মালিকও শান্তিতে ঘুমিয়ে পড়ে। বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা উত্তরটি হবে সিলিং ফ্যান। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে দুজন বাচ্চা এবং তাদের মাকে দেখতে পাচ্ছ। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই বাচ্চাটির মধ্যে কোন বাচ্চাটি আগে মারা যাবে। বন্ধুরা তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি পারলে? এখানে থাকা অপশন এতে থাকা বাচ্চাটি আগে মারা যাবে, কারণ তার খাবারে যে মাছিগুলো আছে তার মধ্যে ডালে থাকা মাছিটি মারা গেছে। তার মানে তার ডাল বিষাক্ত, তার খাবারগুলো বিষাক্ত। তো বন্ধুরা তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।